বাবা তুমি কি লেখাপড়া ছোট্টবেলা লেখাপড়া করতে এই গাছ লাগাইছো? আসসালামু আলাইকুম, নমস্কার সবাই, কেমন আছেন? আজকে সকালবেলা এত কুয়াশা পড়ছে। হ্যাঁ, এত কুয়াশার মধ্যে মানে এখন পর্যন্ত কুয়াশা আছে গ্রামের বাড়িতে। আজকে নতুন আরেকটা ব্লকে সবাইকে স্বাগতম। শুভ সকাল, কেমন আছেন সবাই আপনারা? আজকে রোদে বসে ভিডিওটা করতেছি। গ্রামের বাড়িতে মনে করেন কিছু না কিছু ফুল গাছ থাকেই। তো আমার ছেলে আবার নতুন করে দেখেন 2টা গাঁদা ফুল গাছ এনে লাগাইছে। তা আজকে ওই জিনিসটি দেখাবো। ওরা তো বাচ্চা মানুষ, ওদের ফুল গাছ পছন্দ হয়। ওরা তো এই বাড়িতে ওই বাড়িতে যায়, যাওয়ার পরে দেখা যে ফুল গাছ দেখে তো ওরও শখ হচ্ছে, 2টা ফুল গাছে ঢেলেছে, গাঁদা ফুল গাছ। ঠিক আছে, ও সুন্দর করে বেড়া বড়া দিছে। আর গ্রামের বাড়ির পরিবেশটা দেখেন, যে ছোট বাবু বড় বাবু ওরা দুজন মিলে দেখি কি বাগান বানাইছে, আপনাদেরকে দেখাবো। সাথে কি কি বানাইছে, কি কি লাগাইছে, বানাইছে না, কি কি লাগাইছে এটা দেখি, আপনাদেরকে দেখাবো। তো আমরা যা প্রতিদিন ঘটে এটাই মানে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। তো চলেন দেখতে থাকি আজকের ব্লগটা, সাথে থাকেন সবাই। এই যে দেখেন ওরা একটা ফুল গাছ এনে লাগাইছে, গাঁদা ফুল গাছ একটা, এই যে আরেকটা গাঁদা ফুল গাছ লাগাইছে। তারপর দেখেন আবার মরিচ গাছও লাগাইছে, আবার দেখেন এই যে বেগুন গাছ। ঠিক আছে, ওরা বাচ্চা মানুষ এইসব লাগাইছে, এই যে ওদের পছন্দ হয় আর কি। এই যে আমার পছন্দ হয়েছে ফুল গাছটা। হ্যাঁ বাবু, পছন্দ হয়েছে, তুমি লাগাইছো তো। তুমি তো স্কুলে যাও, তারপর তুমি ফুল রে ভালোবাসো, তো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাবা তুমি কি লেখাপড়া ছোট্টবেলা লেখাপড়া করতে এই গাছ লাগাইছো? হ্যাঁ, আমরাও তখন লাগাইতাম, কারণ হলো আমরা তো তখন ওই যে স্কুলের মধ্যে ছিল না, ওই যে 21শে ফেব্রুয়ারি হইতো, তখন আমরা এইসব ফুল গাছ থেকে ফুল নিয়ে শহীদ মিনারে দিতাম। তো তুমি লাগাইছো, সুন্দর হয়েছে, তুমিও নিয়ে শহীদ মিনারে যে 21শে ফেব্রুয়ারি আইতেছে না, তুমিও নিয়ে দিতে পারবা ফুল, এরকম ফুল দেওয়া যায়। ঠিক আছে, তো তোমার ভালোই লাগছে, তুমি যত ফুল রে ভালোবাসো, আইনা ফুল গাছ লাগাইছো, খুব ভালো। গ্রামের বাড়িতে এরকম ফুল গাছ থাকে। ঠিক আছে, আর সাথে দেখেন এই যে ধনিয়া পাতা গাছ আছে আমাদের বাড়িতে। এই ধনিয়া পাতা গাছ কে কে চিনেন? এই যে ধনিয়া পাতা গাছ। বাপুতে মিললে কি খাইতেছে সকাল সকাল? আজকে কি খাইতেছে রে? খাইতেছি, আমি খাইছি পায়েস। এই যে দেখো, আমি তো পায়েস শীতের দিনে যে গরুর দুধের পায়েস। ঠিক আছে, আর আমরা যে 2 সেনা পায় তারা বলে খাইবো কি রসমালাই। রসমলাই। তো শীতের দিনের পায়েস কিন্তু খাইতে খুব স্বাদ লাগে। যদি পায়েস মানে আমি পায়েস খাবো, এই কারণে শীতের দিনে পায়েস খেয়েছি। আর তারা হচ্ছে রসমলাই। তাদের ফুফু মানে পিসি, আমরা পিসি বলি, তাদের পিসি ওই যে রসমলাই আনছে, রসমলাই খাবো। শীতের সকালে রসমলাই বেশি নাই, অল্প আছে। এরাই খাইছি। এক একজন এক একটা। হ্যাঁ, দিয়া দাও, বাক্কিরে দিয়া দাও দুনো বাইরে। আমার আমার ইটা খাইয়া। তুমি পায়েস খাইবা না ইয়া খাইবা, রসমলাই খাইবা? ইটা খাইয়া। রসমলাই খাইবা? হ্যাঁ। রসমলাই স্বাদ আমি নেই? ইটা ডিব্বা রাখতে। ডিবারিতে খাইবা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তোর উপরে দেবো গা। বাবা তুমি নো, কি সুন্দর সেন, কিসমিস দিয়ে বানাচ্ছো পায়েস, খুব সুন্দর। আমি রসমালাই আসছে। হুম, জল আসছে। শুধু খাইয়ে দাও বাবু, দাও যে স্বাদ। স্বাদ না গো। মিল্লা জিল্লা খাইতেছে দেন। গ্রামের বাড়িতে শীতের দিনে পায়েস রান্না হয়, খুব খুব স্বাদ। গ্রামের দুধটা তো পিওর পাওয়া যায়। গ্রামের যে দুধ, এটা তো হলো ন্যাচারাল দুধ, যারা যারা গাভীর থেকে দোয়ায় সকালবেলা বাজারে নেয়, সেই দুধ দিয়ে হলো পায়েস রান্না করে। গ্রামের পায়েস খুব স্বাদ হয় শীতের দিনে। কি করতেছ তুমি এখন? দুপুরে রান্না করতেছি। এখন শুরু হয়ে গেছে দুপুরে রান্না? কি কি রান্না আমার করবা তো আজকে? আজকে কাজ বেশি, আমার শাশুড়ি নাই। আমার আজকে একা একা কাজ করতে হয়, ফুদা দিতে হইব, ফুল উড়াতে হইব। এই কারণে সকালের নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকে মুসুরির ডাল রান্না করবো আর মাছ ভাজি করবো। আজকে তেমন রান্না বান্না করবো না। এই যে মুসুরির ডাল রান্না করছি কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, শীতকাল তো, শীতের সময় মুসুরির ডাল ধনিয়া পাতা কাঁচামরিচ পেস্ট সম্বার দিলে ভালোই লাগে খাইতে। তো আজকে মুসুরির ডাল রান্না করলাম। আমার মুসুরির ডাল রান্না হয়ে গেছে, এখন ভাত বসামু। ভাত বসানোর পরে মাছ যখন আমি খামু তো অনেক মাছ ভাজি করবো আর কি মাছ রান্না করবা আজকে? আজকে বাটা মাছ ভাজি করবো। বাটা মাছ। বাটা মাছ ভালোই লাগে শীতের দিনে, ভাজিটা ছোট ভালো ছোট লাগে। বাটা মাছ, এগুলা এই যে পুকুরের ধরা মাছ, আমরা এদিকে কিনছিলাম এটি দিয়ে।
আচ্ছা ঠিক আছে, তো আপনারা সবাই থাকেন, এরপর দেখি হ্যাঁ মাছ নাকি মাছ আনা হয়েছে। হ্যাঁ, মাছ আমি ভিজাইছি, ফ্রিজে ছিল। আচ্ছা ঠিক আছে, দেখতে দেখি হ্যাঁ আর কি করা যায়। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন। ভাত বসাই দিলাম, ডাইল হইলো। এই যে আমরা ঘরের চাউলের ভাত না, এই যে ছোট ছোট চিকন চাল, এর কাটারি চাল বলে। কাঠের ভাত চাউলের একবারে ভাত। চিকন, ছোট ছোট ক্ষেতের চাল। আমরা তো আবার ক্ষেত করি, তো হুম। অনেকে ভিডিও দেখলে পারবো যে আমরা যে ক্ষেতের ধান করি বা ক্ষেত করি। আমি না খাই না বেশি চাল। আর আজকে মুসুরির ডাল আর বাটা মাছের ভুনা, তেলাপিয়া মাছ শুকনা ভাজি আজকের খাবার দাবারের রেডি করে। আর শীতের মধ্যে তো দুপুরবেলা একটু হালকা হালকা শীত করে, তারপরে স্নান টান করে উঠানে বসে ভাত খেতেছি, ভালোই লাগতেছে। কে কে উঠানে বসে খাবার পছন্দ করেন অবশ্যই বলবেন, আমার তো ভালো লাগে উঠানে খেতে। কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, মাছ ভাজি দিয়া দুপুর বেলা খাইতে খুব খুব ভালো লাগতেছে। তো যারা গ্রামে বসে রোদের মধ্যে বসে খাবার খাচ্ছেন শীতের দিনও, এই উপভোগটা কিন্তু যারা শহরে আছে তারা করতে পারে না। যারা গ্রামে আছে তারাই একমাত্র পারে, যে এটা ন্যাচারাল একটা খাবার। গ্রামের উঠানে বসে দেখেন, উঠানে বসে খাবার দাবার, তরতাজা মাছ, খুব ভালো লাগে খানা খাইতে। ভালো থেকেন সবাই।